সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় ডক্টর ইউনূস সাহেব এবং তার এই ছাত্র জনতার যে সরকার, এই ছাত্র জনতার রাজনৈতিক দলের খুব ভয়াবহ বিপদ আসতে পারে সেই সংকেত দিয়েছে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা একটা গণতন্ত্র ছাত্র সংসদ নামে একটা ছাত্র সংগঠন করতে চেয়েছিল। ছাত্র সংসদ গঠন করেছে, অলরেডি ঘোষণাও দিয়েছে। এই ছাত্র সংসদের বিষয়টা হচ্ছে এই যে কোটা সংস্কার আন্দোলন, সে আন্দোলনে সকলে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছিল, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই যখনই দেখলো যে কোটা সংস্কার আন্দোলন, কোটা দাবি পূরণ হওয়ার পর আন্দোলনটা একটু থেমে যাচ্ছে, ঠিক তখনই এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা মাঠে জোরালোভাবে নামে। অস্বীকার করার কিছুই নেই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কারণেই আমাদের এই আন্দোলনের সফলতা 100% নিশ্চিত করা গেছে। আমি আপনাদের একটু বলি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গরিবের ছেলে মেয়েরা পড়ে না, একটু মোটামুটি উচ্চবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলিদের ছেলে মেয়ে লেখাপড়া করে। আর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোনো কেউ পড়তে পারে। সেখানে বড়লোক গরিব ধনী সবাই যে মেধার দিক দিয়ে চান্স পায় সেই পড়তে পারে। তাহলে বুঝতে হবে এই আন্দোলন সংগ্রামে উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলিরা তারা সংযুক্ত ছিল। সেখানে তাদেরকে বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাপী যে আন্দোলন সংগ্রাম মনে করতেছেন এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুঁজি করে এরপরে কমিটি করবেন, নেতৃত্ব দিবেন, এটা হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আলাদা আছে, কেন্দ্রীয় সংসদটা তো সমন্বয় করে হবে। তারা কমিটি ঘোষণা দেওয়ার পূর্বে তাদের দাবি ছিল একটা পদের। এরপরে কমিটি যখন ঘোষণা দেয় তখনও তাদের দাবি ছিল, আবদার ছিল। এরপরে আজকে অর্থাৎ বৃহস্পতিবার, আজকে সারা ঢাকায় তাদের একটা আন্দোলন থাকবে, দাবি আদায়ের একটা আন্দোলন। এই কেন্দ্রীয় ছাত্র অর্থাৎ গণতন্ত্র ছাত্র সংসদের যে আন্দোলন, ছাত্র সংসদের যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটির পুনর্বিবেচনা করে তাদের দাবি পূরণ করার জন্য আন্দোলন করা হবে সারা ঢাকায়। এরপরে যখন এই আন্দোলন করার পর আজকে যদি তাদের দাবি দেওয়া পূরণ না হয়, আগামীকালকে অর্থাৎ শুক্রবার সারা ঢাকা শহর অচল করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, আন্দোলন সংগ্রাম শুরু করবে তারা, ঢাকাকে ব্যারিকেড করে দেওয়া হবে, সেই ঘোষণা তারা দিয়েছে। আমরা বলেছিলাম, বাবারা ভাইরা, তোমরা সব খেতে যেও না। এই হবিগঞ্জের এক সমন্বয়ক, এটার জন্য আমরা আলাদা ভিডিও করছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সমন্বয়ক নামের যে চাঁদাবাজি শুরু হয়েছে, যে বাণিজ্য শুরু হয়েছে, বাণিজ্য অর্থাৎ নিয়োগ বাণিজ্য, একজন পদত্যাগ করাবে আর একজনকে নিয়োগ দেবে, এই বাণিজ্য। কিন্তু ওই যে স্থায়ী যে দুর্বৃত্তায়ন চাঁদাবাজি, সেটা তারা পাচ্ছে না। কারণ হলো সেটা বাংলাদেশে সিন্ডিকেট, আওয়ামী লীগ যখন থাকে তারা সেই সিন্ডিকেটটা দায়িত্ব নিয়ে থাকে, আওয়ামী লীগ যখন না থাকে তখন বিএনপি দায়িত্ব নিয়ে থাকে। এই সিন্ডিকেট থেকে বের হওয়ার জন্যই আমরা মূলত বলেছিলাম যে এই ডিজিটাল যুগে, এই আধুনিক যুগে
আধুনিকতার ছোঁয়া দরকার আছে। সেজন্য একটা ছাত্র সমন্বয়, ছাত্র আন্দোলন, তরুণদের মিলে একটা রাজনৈতিক দল হোক, যেটা একটা সঠিক ডান বা মিলিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের জনগণের কল্যাণে কাজ করবে। কিন্তু তারা ছাত্রলীগ এবং ছাত্র দলের চেয়েও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। তারা এখন শুধু যাকে মন চাচ্ছে তাকেই অপমান অপদস্থ করতেছে, লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে। এখন আমি এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী এবং গণতন্ত্র ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে, শুধু কেন্দ্রীয় কমিটি বললে হবে না, বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে আপনাদের যে রাজনৈতিক দলটা করবেন সেখানেও এই বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, এমপিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে একটা অবস্থান দিতে হবে। না হলে আপনাদের অবস্থান এমনিতেই ভয়াবহ নড়বড়ে, আর না হলে আরো খুব করুণ পরিণতি হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজনকে হয় সভাপতি না হয় সেক্রেটারি করতে হবে। আর যদি আপনারা সেটা না করেন আপনাদের সংগঠনের অস্তিত্ব থাকবে না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।